গেমিং হেডফোনস নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিওস খুঁজে পাবেন। লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ, গেমিং হোক কিংবা নন গেমিং, সব ধরনের হেডসেটসের সঙ্গেই আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। কিন্তু আজকে কথা বলবো আমার পার্সোনাল ফেভারিট গেমিং হেডসেটটা নিয়ে, অ্যান্ড মিট এমচোস G9। এটা একটা 7.1 সারাউন্ড সাউন্ড গেমিং হেডসেট অ্যান্ড আই এম ইন লাভ উইথ ইট। ৩,৫০০ টাকা প্রাইস পয়েন্টে এই হেডসেটটা এমন অনেক কিছুই অফার করতেছে যা আমি হয়তো প্রিভিয়াসলি অন্য কোনো হেডফোনের ক্ষেত্রে রিকোয়েস্ট করে আসছি বা খুঁজে আসলে পাই নাই। অ্যান্ড জাস্ট টু বি ক্লিয়ার, দিস ইজ আ স্পন্সার্ড ভিডিও। বাংলাদেশে এমচোজের অথরাইজড ডিস্ট্রিবিউটর টেক ডাইভার্সিটি থেকে আমাকে পাঠানো হয়েছে এই হেডসেটটা, অ্যান্ড আই হ্যাভ বিন ইউজিং দিস হেডসেট পার্সোনালি ফর দ্য পাস্ট উইক। A big thanks to Tech Diversity আমাকে এই হেডসেটটা সেন্ড করার জন্য। তবে আজকের ভিডিওতে এই হেডফোনটার ব্যাপারে আমার যত সমস্ত মতামত আপনারা শুনতে পারবেন সবকিছুই একান্তই আমার নিজের, অ্যান্ড এই ভিডিওটা পাবলিশ হওয়ার আগে কোনো ধরনের প্রিভিউ কিংবা এই ভিডিওর স্ক্রিপ্টের ইনসাইট টেক ডাইভার্সিটিকে দেওয়া হচ্ছে না। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, চলেন ভিডিও শুরু করা যাক। আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকছি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। হেডসেটটার গল্প শুরু হয় এর প্যাকেজিং থেকেই। একটা স্লিক, মিনিমাল অ্যান্ড খুবই মুডি ডিজাইনের একটা বক্স হাতে পেলাম। দ্য আনবক্সিং এক্সপিরিয়েন্স ইজ নট লাইক এনিথিং এলস ইন দিস বাজেট। এই ধরনের একটা ইউনিক প্রেজেন্টেশন আমি মোটেও এক্সপেক্ট করি নাই। ওভারঅল হেডফোনটা ফুললি একটা ম্যাট ব্ল্যাক কালার স্কিম ফলো করছে, যদিও ইট লুকস নাথিং লাইক ইউর টিপিক্যাল বাজেট গেমিং হেডসেট। এটার ইয়ার কাপস দুইটার মধ্যেই একটা একদমই মিরর লাইক ফিনিশ দেয়া, যা খুবই স্ট্যান্ড আউট করে। অ্যান্ড এর আগে আমি এই ধরনের মিরর ফিনিশ কোনো বাজেট হেডফোনে অ্যাটলিস্ট দেখি নাই। তারা ব্র্যান্ডিংটাকে মোটামুটি মিনিমাল রাখছে। টপ সাইডে একটা এমচোজের লোগো, এছাড়া ইয়ার কাপস দুইটার মধ্যে বড় বড় এমচোজের দুইটা লোগো আছে। তবে ইট ডাজন্ট লুক ব্যাড। এটা কাইন্ড অফ হোল হেডফোনটার ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে খুব ভালোভাবে ইন্টিগ্রেটেড। এই লোগোটা আবার RGB ইলুমিনেটেড একটা কালার সাইকেল মোডে এটা চলতে থাকে। এটাকে চাইলে আবার আপনারা অফও করে রাখতে পারবেন, তখন একটা ক্লিন লুক দেয়। আর এই একটা লোগো বাদে কোনো LED বা RGB এই হেডসেটটার মধ্যে নাই, উইচ আই পার্সোনালি প্রেফার। যদিও হ্যাঁ, একটা জায়গায় একটু কম্প্রোমাইজ করা হয়েছে, যা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এই হেডফোনটা পুরাপুরি প্লাস্টিক বিল্ড, মানে কোনো মেটালের প্রেজেন্সই এখানে নাই, যে কারণে একটু ফ্লিমজি ধরনের লাগে। ওই প্রিমিয়ামনেসটা আসলে পাওয়া যায় না এটাকে মানে এমনিতে হাতে নিলে। তাছাড়া একটা ছোট্ট নিটপিক আমি করব, যা হচ্ছে এটার কেবলটা নিয়ে। এখানে একটা নর্মাল সিলিকন র্যাপড কেবল দিছে, এটা ব্রেডেড হইলে অনেক জোস হইতো। এমনিতে হেডব্যান্ডটা অ্যাডজাস্টেবল অ্যাকর্ডিং টু ইউর হেড সাইজ অ্যান্ড শেপ, এবং হেডব্যান্ডের প্যাডিংটাও যথেষ্ট সফট। ইয়ার কাপসের প্যাডিংটা খুবই থিক, যেটা একটা প্লাস পয়েন্ট আছে, আবার একটা ডাউন সাইডও আছে, যা হচ্ছে এটা ইজিলি কান ঘামায় ফেলবে, যেহেতু এটা টোটালি নন ব্রিদেবল। বাট এটার যে সিল কানের মধ্যে, সেটা নেক্সট লেভেলের ভালো। আপনার পুরাটা কান এটা কভার করবে, কোনো জায়গায় চাপ দিয়ে বসে থাকে না। আর ওয়েটের দিক থেকেও এটা হচ্ছে 200 গ্রাম। সো যেহেতু ফুল প্লাস্টিক বিল্ড, সেই কারণে ওয়েটটা একটু কম। অ্যান্ড একদিক থেকে ভালো যে এটা আসলে খুব একটা হেভি লাগে না মাথায় পড়লে। লং আওয়ার্স গেমিং করে আমি যথেষ্ট পরিমাণ স্বাচ্ছন্দ্য বোধ করছি, অ্যান্ড ইট ডাজন্ট রিয়েলি ফিল লাইক অ্যান এক্সট্রা হেভি অ্যাটাচমেন্ট টু ইউর হেড। তারপর সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এটার আউট অফ দ্য বক্স লিসেনিং এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো। মিউজিক লিসেনিং কিংবা কন্টেন্ট কনজাম্পশন সবকিছুর জন্যই এটা ওয়েল ব্যালেন্সড। বাট একটা কথা ডেফিনেটলি মেনশন করতে হয়, এই হেডফোনের ইনপুট কিন্তু একটাই মাত্র, যা হচ্ছে এটার USB Type-A পোর্ট। সো এটা স্ট্রিক্টলি আপনারা পিসি বা ল্যাপটপের সঙ্গে ইউজ করতে পারবেন। এটা স্মার্টফোনের জন্য খুব একটা ওয়েল সুটেড না, যেহেতু স্মার্টফোনসে ইউজ করতে গেলে আপনার আলাদা একটা ডঙ্গল লাগবে। গেটিং ব্যাক টু দ্য অডিও এক্সপিরিয়েন্স, আমার কাছে এই হেডফোনটার সাউন্ড একটু লাউডার দেন অ্যাভারেজ মনে হয়েছে, কারণ এটার জন্য তারা ইউজ করছে বিগার 50mm এর ড্রাইভার্স, যেখানে মোস্ট অফ দ্য গেমিং হেডফোনসে কিন্তু 40mm থাকে। সো একটু বিগার ড্রাইভার্স হওয়ার কারণে লাউডনেসটাও বেশি, অ্যাট দ্য সেম টাইম বেজের প্রেজেন্সটা অনেক বেশি। যারা একটু বেজ হেভি মিউজিক শুনতে পছন্দ করেন তাদের ভাল লাগবে। এমনিতেও গেমিং এর জন্য এটা একটা আলাদা ধরনের ডেপথ অ্যাড করে, অ্যাজ ইটস আ বিগার ড্রাইভার। হেডফোনটার মূল পয়েন্টের থেকে কিন্তু সরে গেলে হবে না। এট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ আ গেমিং হেডফোন, সো এই অ্যাসপেক্টটা নিয়ে আলোচনা করা জরুরি। কম্পিটিটিভ গেম অফ চয়েস হিসাবে আমি বেছে নিয়েছি ভ্যালোরেন্ট, অ্যান্ড আই এম কোয়াইট হ্যাপি টু সে যে এখানে যেই 7.1 সারাউন্ড সাউন্ডটা আছে, সেটা একদমই ট্রু 7.1 সারাউন্ড সাউন্ডের ফিলটাই আমাকে দিয়েছে। আ লট অফ হেডফোনস ইন দিস প্রাইস রেঞ্জ ক্লেম টু বি 7.1 সারাউন্ড সাউন্ড। দেখা যায় যে তারা 3D সাউন্ডটাকে কেমনে জানি সফটওয়্যার দিয়ে একটু 7.1 টাইপের ফিল দেওয়ার চেষ্টা করে। দ্যাটস নট দ্য কেস ওয়েন ইট কামস টু দিস হেডফোন। আমার কাছে মনে হয়েছে এটার 7.1টা একদম ট্রু পারফরমেন্সটাই দিচ্ছে। তাছাড়া সাউন্ড সেপারেশনটা বাজেট হিসাবে অস্থির। ডিরেকশনাল অডিও নিয়েও কোনো কমপ্লেন থাকছে না।
এক কথায় গেমিং করার সময় খুবই কনফিডেন্স পেয়েছি অ্যান্ড অ্যাগ্রেসিভ গেম প্লে করার জন্য একদমই আইডিয়াল। ও বাই দ্য ওয়ে, অনবোর্ড কন্ট্রোল হিসাবে কিন্তু তারা এখানে একটা ছোট্ট হাব দিতেছে অ্যান্ড দ্য ডিজাইন ফর দিস হাব ইজ অলসো ভেরি গুড। মিউট অ্যান্ড আনমিউটটাকে তারা একটা সিঙ্গেল ক্লিক বাটন হিসাবে রেখে দিছে। একটা এলইডি ইন্ডিকেটর আছে যেটা আপনাকে আপনার মাইকের মিউট বা আনমিউট থাকার স্ট্যাটাসটা দেখাবে। তার ঠিক উপরে আবার থাকতেছে একটা টগল সুইচ ফর ইউর হেডফোন এলইডি অ্যান্ড ফাইনালি এটার ভলিউম কন্ট্রোলটা তারা ট্রেডিশনাল কোনো নব হিসাবে না দিয়ে একটু ভিন্নভাবে ইউজ করছে, যা আমার কাছে খুবই পছন্দ। তাছাড়া সফটওয়্যার সাপোর্ট থাকায় অনেক কুল কাস্টমাইজেশনস অ্যান্ড ফিল্টার্স পেয়ে যাবেন হেডসেটটার জন্য। যদিও সফটওয়্যারটা একদমই স্টক ওইএম একটা সফটওয়্যার, তবে ইটস পারফেক্টলি ফাংশনাল। ভরপুর ফিচার্স আছে, যার মধ্যে আমার কাছে বেস্ট লেগেছে রিয়েল টাইম মাইক্রোফোন মনিটরটা। মানে হেডফোনটার সঙ্গে যে অ্যাটাচড মাইক্রোফোনটা আছে এটার অডিওটা আপনারা একদম রিয়েল টাইম উইদাউট এনি কাইন্ড অফ ডিলে নিজের কানে শুনতে পারবেন। অ্যান্ড এই সেম ওইএম সফটওয়্যারে আমি অন্য কিছু ব্র্যান্ডের হেডফোনস ট্রাই করে দেখছি, অডিও মনিটরিংটা না একদম রিয়েল টাইম না, একটু ডিলে থাকে। বাট আই ডোন্ট নো তারা এই হেডসেটটাকে কিভাবে অপটিমাইজ করছে, কারণ আমি আসলেই একদম লেটেন্সি ফ্রি একটা অডিও মনিটরিং পাচ্ছিলাম ফর মাই লাইভ মাইক্রোফোন। অ্যান্ড দিস ব্রিংস আস টু আনাদার স্ট্রং পয়েন্ট, যা হচ্ছে এটার মাইক্রোফোনটা। যেমনটা আমি বলতেছিলাম, এই মাইক্রোফোনটার শুধু লাইভ মনিটরিংটাই জোস না, এটার কোয়ালিটিটাও খুবই জোস। আমি বেশি কথা বললাম না, আপনারা নিজে থেকেই একটা অডিও টেস্ট শুনে আসেন। অলরাইট, তো এই মুহূর্তে আমাকে শুনতে পারছেন এই এমচোস G9 এর মাইক্রোফোন দিয়ে। আমার অডিওটা রেকর্ড করতেছি আমি উইন্ডোজ অডিও রেকর্ডারে, একদমই বেসিক, কোনো ধরনের এফেক্টস বা কোনো ধরনের ফিল্টার্স কিছুই অ্যাপ্লাই করা নাই। মানে মাইক্রোফোনটার কোয়ালিটি আসলে শকিংলি গুড। কেমন জানি একটা পডকাস্ট টাইপের একটা সাউন্ড আউটপুট এটা দেয়। আমি জানি না তারা বাই ডিফল্ট কোনো ফিল্টার বা এফেক্টের মধ্যে অ্যাপ্লাই করে রাখছে কিনা। আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে মাইক্রোফোনটা, বাট ইউ গাইজ বি দ্য জাজ। এখন সবশেষে একটা কথা বলতেই হয় যে এই মাইক্রোফোনটা ডিটাচেবল হলে একটু ভালো হতো, কারণ হ্যাঁ ইটস ভেরি গুড, বাট সবসময় লাগে না। সো যখন লাগে না এটা খুলে রেখে দিতে পারলে আমি পার্সোনালি খুব বেটার ফিল করতাম। বাট এনিওয়েজ, দিন শেষে মূল কথা হচ্ছে যে 3,500 টাকা প্রাইস পয়েন্টে এই হেডসেটটা আপনাকে যে পারফরমেন্সটা দিচ্ছে বা সাউন্ড আউটপুটটা দিচ্ছে, তা গেমিং অ্যান্ড ক্যাজুয়াল মিউজিক লিসেনিং, কন্টেন্ট কনজামশন সব দিক থেকেই একদম পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। কোনো ধরনের আলাদা ইকিউ করার দরকার নাই, কোনো সেটিংস গুতানোর দরকার নাই, একদম প্লাগ এন্ড প্লে একটা পারফেক্ট এক্সপিরিয়েন্স এটা দিতে পারে, যা এই বাজেটে একটা খুবই ইমপ্রেসিভ বিষয়। সোজা কথায় 3,500 টাকা পে করে আপনি একটা হেডফোন থেকে যা এক্সপেক্ট করবেন এমচোস G9 আপনাকে সেটা দিতে সক্ষম। সো আসলে খুব ইজিলি এটা সাজেস্ট করা যায় যে কোনো কাউকেই। অ্যান্ড অ্যাজ আই সেড, এটাকে একদম অল্প কিছুদিন ইউজ করেই আমার পার্সোনাল ফেভারিট হেডফোন হয়ে গেছে। সো বাদ বাকি জাজমেন্ট আপনারা করতে পারবেন আশা করি। এই হেডফোনটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশনের ফার্স্ট লিংকে চলে যাবেন, আমি অন স্ক্রিনও দিয়ে দিব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।